এক ছিল ছোট্ট একটি মেয়ে, নাম লিলি। সে ছিল মাত্র ৮ বছর বয়সী। তার চোখ দুটো ছিল আকাশের মতো নীল, আর চুল ছিল গ্রীষ্মের রোদে ঝলমল করা সোনালি। লিলি খুবই দুঃসাহসী ছিল। সে প্রায়ই তার বাড়ির পেছনের ঘন জঙ্গলে ঘুরে বেড়াত আর কল্পনা করত গাছপালার আড়ালে লুকিয়ে আছে জাদুকরী সব প্রাণী। এক সন্ধ্যায় যখন আকাশ লাল কমলা রঙে রঙিন হচ্ছিল, লিলি বের হল তার প্রতিদিনকার হাঁটা চলার জন্য। বাতাসে ছিল পাইন গাছের মিষ্টি গন্ধ, আর হালকা বাতাস যেন কানে কানে কিছু গোপন কথা বলছিল। কিন্তু আজকের রাতটা যেন একটু আলাদা। বনটা যেন আরো বেশি জীবন্ত, আরো বেশি জাদুকরী মনে হচ্ছিল। হঠাৎ গাছের ফাঁক দিয়ে এক ঝলমলে আলো দেখতে পেল লিলি। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল আলোটার দিকে। কিছুক্ষণ হাঁটার পর সে পৌঁছালো একটি ছোট্ট ক্লিয়ারিংয়ে। সেখানে একটি বিশাল পুরনো ওক গাছ দাঁড়িয়েছিল, যার পাতা গরম সোনার মতো ঝকঝক করছিল। হঠাৎ করে চারপাশটা ভরে উঠল খিলখিল হাসিতে। টুনটুন শব্দে বাজছিল সেই হাসিগুলো। লিলি অবাক হয়ে চারপাশে তাকালো আর দেখতে পেল ছোট ছোট ডানাওয়ালা পরীরা বাতাসে উড়ে বেড়াচ্ছে। তাদের ডানা রামধনুর রঙে ঝলমল করছিল, আর তাদের পোশাক যেন তারাই মোড়া। স্বাগতম লিলি, বলল এক পরী, যার ডানাগুলো ছিল হালকা বেগুনি রঙের। আমি আইভি, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। আমার? বলল লিলি বিস্ময়ে। কেন? আইভি বলল, এই জাদুকরী বন বাঁচিয়ে রাখতে একটি জাদুকরী স্ফটিক আছে, কিন্তু এখন সেটির আলো নিভে যাচ্ছে। আমরা একা কিছু করতে পারছি না। আমাদের একজন সাহসী মানুষের সাহায্য দরকার। লিলি বলল, আমি কি করতে পারি? আইভি হাসল। তুমি দয়ালু, সাহসী এবং তোমার হৃদয় একেবারে বিশুদ্ধ। ঠিক এমন একজনকেই আমরা খুঁজছিলাম। আমাদের ৩টে জাদুকরী বস্তু জোগাড় করতে হবে: একটি ফিনিক্স পাখির পালক, একটি মুনফ্লাওয়ার ফুলের শিশির, আর একটি সিলভার ড্রাগনের আঁশ। তুমি কি সাহায্য করবে? লিলি এক মুহূর্তেও দেরি না করে মাথা ঝাঁকাল। তার হাঁটা এখন আর সাধারণ হাঁটা নয়, এটা এক বিশাল জাদুকরী অভিযান। আইভি তাকে নিয়ে গেল এক গোপন পথে, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। তারা পৌঁছাল একটি গাছের ডালে বসে থাকা এক ঝলমলে ফিনিক্স পাখির কাছে। আইভি বলল, ভদ্রভাবে কথা বলো, তাহলেই পাখিটি পালক দেবে। লিলি নম্রভাবে বলল, ও মহান ফিনিক্স, জাদুবন বাঁচাতে তুমি কি আমাকে একটি পালক দেবে? ফিনিক্স তার চোখে চোখ রেখে চাইল, তারপর এক ঝলমলে পালক তুলে দিল। তোমার পথ আলোকিত হোক, বলল সে। পালকটি সঙ্গে নিয়ে তারা গেল এক জায়গায়, যেখানে মুনফ্লাওয়ার ফুল ফোটে রাতের তারার আলোয়। লিলি খুব সাবধানে হাতে তুলে নিল এক ফোঁটা শিশির, যা ঠিক চাঁদের আলোর মতো ঝলমল করছিল। সব শেষে তারা গেল সিলভার ড্র্যাগনের গুহায়। বিশাল সেই ড্র্যাগন শান্তভাবে বলল, আমি জানি তুমি কেন এসেছ। তারপর সে একটি চকচকে আঁশ তুলে দিল। সাবধানে ব্যবহার করো। ৩টে জিনিস হাতে নিয়ে লিলি আর আইভি ছুটে এলো সেই জায়গায় যেখানে স্ফটিকের আলো প্রায় নিভে গেছে। আইভি এক এক করে ফেলল ফিনিক্স পাখির পালক, মুনফ্লাওয়ার ফুলের শিশির আর সিলভার ড্র্যাগনের আঁশ। হঠাৎ করে স্ফটিকটি আলো ছড়িয়ে পড়ল চারদিকে। গোটা বনভূমি যেন আলোয় ঝলমল করে উঠল। ফুল ফুটে উঠল, গাছেরা ঝিকিমিকি করতে লাগল, আর পরীরা আনন্দে নাচতে লাগল। তুমি পেরেছ লিলি, চিৎকার করে উঠল আইভি। লিলি হাসল, তার হৃদয় আনন্দে ভরে গেল। রাত গভীর হতেই
আইভি আর পরীরা তাকে বনমুখ পথ পর্যন্ত পৌঁছে দিল। ধন্যবাদ লিলি, তুমি সবসময় স্বাগত আমাদের জাদুবনে। লিলি বাড়ি ফিরে এলো, হৃদয় ভরা জাদু আর বিস্ময়ে। সেই রাতে ঘুমের ভেতরেও সে স্বপ্ন দেখল, রঙিন ডানা, ঝলমলে স্ফুটিক আর জাদুকরী বনভূমির কথা। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাও তোমার প্রিয় অংশটা কোনটা। আরও মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন চেপে দাও। পরের গল্পে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।